আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের ৮ নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের ৮ নং ক্লাস 8। এই ক্লাসে আমরা আলোচনা করব হোয়াট ইজ পাবলিক রিলেশন, সংক্ষেপে আমরা বলতে পারি পিআর। পাবলিক রিলেশন কি? রিলেশন এই শব্দের সাথে আমরা বেশি পরিচিত। রিলেশনশিপ এই শব্দের সাথে অনেকেই, প্রায় সবাই পরিচিত, তবে পাবলিক রিলেশনের সাথে আমাদের পরিচিতিটা কম। এজন্য আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হোয়াট ইজ পাবলিক রিলেশন? ইংলিশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে PR is the best way to protect and enhance the reputation of any particular organization or firm। অর্থাৎ PR হলো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ফার্মের সুনাম রক্ষা ও বৃদ্ধি করার সর্বোত্তম উপায়। অর্থাৎ পাবলিক রিলেশন, কোনো একটা কোম্পানি, কোনো বিজনেস, এই বিজনেসের সাথে পাবলিকের সম্পর্ক কেমন, অর্থাৎ কোনো কোম্পানির সাথে পাবলিকের সাথে সম্পর্ক কেমন, এই কোম্পানির প্রোডাক্টগুলো পাবলিকের পছন্দ কিনা, পাবলিক সন্তোষ কিনা, পাবলিক স্যাটিসফ্যাকশন কিনা, পাবলিক এখান থেকে কোনো ফায়দা পাচ্ছে কিনা, সে ডিসকাউন্ট, আর অনেক কিছু থাকতে পারে। এই যে পাবলিক রিলেশন, এটাই হচ্ছে পাবলিক রিলেশন। কোম্পানির সাথে পাবলিক রিলেশন কেমন, এই পাবলিক রিলেশনের মাধ্যমেই একটা কোম্পানি, একটা ফার্ম, একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশনের সুনাম রক্ষা পায় এবং সেটা গ্রো হতে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আ কোম্পানি সার্ভাইভাল অ্যান্ড গ্রোথ ডিপেন্ড অন ইটস রেপুটেশন ইন দ্য মার্কেট। অর্থাৎ একটি কোম্পানির বেঁচে থাকা, কোনো একটা কোম্পানি বেঁচে থাকা মানে সে তার অস্তিত্ব থাকা এবং বৃদ্ধি পাওয়া বাজারে তার খ্যাতির উপর নির্ভর করে। অর্থাৎ মার্কেট প্লেসে তার খ্যাতির উপর কোনো কোম্পানি, তার কতটুকু খ্যাতি, তার প্রসিদ্ধি কতটুকু, এটার উপর নির্ভর করে তার বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া। একটা কোম্পানি আছে কিন্তু তার কোনো খ্যাতি নেই, তার কোনো কেনা বেচা নেই, সেই পরিমাণ তার কোনো গ্রাহক নেই, তাহলে এটা এই কোম্পানির এটাকে বেঁচে থাকা বলে না। এটা কোনো রকম অস্তিত্ব আছে কিন্তু সে মানে পারফেক্টলি হয়ে ওঠে নাই, সে বৃদ্ধিও পায় নাই, এটার উপর নির্ভর করে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের লাইন হচ্ছে PR ইজ দ্য বেস্ট প্র্যাকটিস ফর মেইনটেইনিং আ হেলদি অ্যান্ড পজিটিভ রিলেশনশিপ বিটুইন অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার পাবলিক এমপ্লয়িজ, ফাইন্যান্সিয়াল পার্টনার্স, মার্কেটস এটসেট্রা। অর্থাৎ প্রতিষ্ঠান অর্থাৎ অর্গানাইজেশন এবং তাদের পাবলিক কর্মচারী, এমপ্লয়েজ যারা আছে, আর্থিক অংশীদার, ফাইন্যান্সিয়াল পার্টনার্স, এরপরে মার্কেটস, এদের মধ্যে একটি সুস্থ ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জন্য PR অর্থাৎ পাবলিক রিলেশন হলো সর্বোত্তম অনুশীলন। অবশ্যই পাবলিক রিলেশন থাকতে হবে। কোনো কোম্পানির পাবলিক রিলেশন না থাকলে সে তার মার্কেটিং, সে তার কোম্পানিকে গ্রো করতে পারবে না। এখন আমরা আলোচনা করব হাউ টু ডু আ কোম্পানিজ PR। অর্থাৎ কোনো কোম্পানি PR কিভাবে করে, সেই PR কিভাবে ইমপ্রুভ করে, এটা আমরা আলোচনা করব। এটার PR স্ট্র্যাটেজিস কিছু সামান্য কৌশল আলোচনা করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে লেখা আছে ওয়ান্ট মিডিয়া, পেইড মিডিয়া, আর্নড মিডিয়া। অর্থাৎ স্ট্র্যাটেজি যদি আমরা বলি তার তিনটা কৌশল। অর্থাৎ কোম্পানিগুলো তাদের PR ইমপ্রুভ করে, PR পাবলিসিটি করে এভাবে: ওয়ান্ট মিডিয়া, পেইড মিডিয়া, আর্নড মিডিয়া। অর্থাৎ ওয়ান্ট মিডিয়া কি? ওয়ান্ট মিডিয়ার মাধ্যমে 1 নম্বর করেন, 2 নম্বর হচ্ছে পেইড মিডিয়া, 3 নম্বর হচ্ছে আর্নড মিডিয়া। ওয়ান্ট মিডিয়া কি? ওয়ান্ট মিডিয়া হচ্ছে নিজের ক্রয়কৃত মিডিয়া। যেমন প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা বিজনেসের, অথবা যদি বিজনেস
তার একার হয়ে থাকে, তার নিজস্ব ওয়েবসাইট থেকে, কোম্পানির ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটের মাধ্যমে সে কি করতে পারে, পাবলিক রিলেশন জমাইতে পারে। সে এখানে এটার মাধ্যমে সে পাবলিক রিলেশন পিআর করতে পারে। এরপর ক্যাটালগ, ব্রোশার, ব্লগিং, অনেক ব্লগ থাকে, যে ব্লগিংয়ের মাধ্যমে তার কোম্পানির নিউজগুলো, তার কোম্পানির বিষয়বস্তুগুলো সে তুলে ধরে। এরপরে ইমেইল, নিউজ লেটার হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন আর যত সোশ্যাল মিডিয়া আছে এগুলোর মাধ্যমে, এগুলো তার নিজস্ব মিডিয়া, তার ক্রয়কৃত মিডিয়া, এগুলোর মাধ্যমে সে কি করতে পারে, পাবলিক রিলেশন বাড়াতে পারে। নাম্বার 2 হচ্ছে পেইড মিডিয়া, অর্থাৎ যেটা টাকা দিয়ে নিতে হয়, অর্থাৎ টাকা দিয়ে থার্ড পার্টি কোনো ইয়ার সাথে কানেক্ট হয়ে তাকে দিয়ে কি করানো হয়, পাবলিসিটি করানো হয় পাবলিক রিলেশন বাড়ানোর জন্য। যেমন 1 নম্বর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা গুগলের মাধ্যমে, ইয়াহু, আরও অনেক কিছু আছে যারা কি করে, অ্যাডভার্টাইজিং করে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, নিউজ পেপার অ্যাডস, টেলিভিশন অ্যাডস, আউটডোর অ্যাক্টিভিটিস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলোর মাধ্যমে এগুলোকে টাকা দিতে হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেন, নিউজ পেপার অ্যাডস করেন, হ্যাঁ, টেলিভিশন অ্যাডস দেন, যত কিছু করেন সবগুলোর মধ্যে টাকা দিয়ে করতে হয়, কেউ ফ্রি করবে না। এটা হচ্ছে পেইড মিডিয়া, এটার মাধ্যমে পাবলিক রিলেশন গ্রো করা যায়। নাম্বার 3 হচ্ছে আর্নড মিডিয়া, অর্থাৎ এখান থেকে সে আর্ন করতে পারে ভালো পরিমাণ। যেমন মেনশনস ইন নিউজ অ্যান্ড রিভিউজ, কোনো একজন রিপোর্টার অথবা জার্নালিস্ট অথবা কোনো টিভি তার কি করলো, তার বিজনেস যেহেতু ভালো, তার কোম্পানি যেহেতু ভালো, তার প্রোডাক্টগুলো অনেক ভালো, এই বিষয়গুলো সে তার নিউজের মাধ্যমে তুলে ধরলো, রিভিউজ করলো, তাহলে এটার মাধ্যমে পাবলিকদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। আর তখন পাবলিক এই কোম্পানির এই প্রোডাক্টগুলো সে পাবলিক খরিদ করতে, কিনতে আগ্রহী হয়। এটার মাধ্যমে সে আর্ন করে, ভালো পরিমাণ একটা আর্ন করে। এরপরে পজিটিভ কমেন্টস অ্যান্ড রিভিউজ বাই কাস্টমার্স ইন সার্চ ইঞ্জিন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এই পজিটিভ কমেন্টস, যেমন কথার কথা, দারাজের একটা পণ্য আপনি কিনলেন, পণ্যটা যদি খুব ভালো হয় তাহলে আপনি একটা রিভিউজ দিলেন, একটা কমেন্ট দিলেন। এই কমেন্টগুলো আরেকজন ক্রেতা যে কিনতে চাইবে এই পণ্যটা, সে অবশ্যই দেখবে, আর যখন দেখবে তখন তার বিশ্বাস অর্জন হবে। এটার মাধ্যমে সে আর্ন করতে পারে। নাম্বার 3 হচ্ছে অর্গানিক ট্রাফিক অন দ্য ওয়েবসাইট। তার একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা থাকবে সেটাতে যদি অর্গানিক কোনো ট্রাফিক আসে, তাহলে এই ট্রাফিকের মাধ্যমে সে কি করতে পারে, আর্ন করতে পারে। নাম্বার 4 হচ্ছে ইনক্রিজ ইন ফলোয়ার্স অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বাড়াবে। নাম্বার শেষ হচ্ছে 5 হচ্ছে গেট রেফারেলস অ্যান্ড রেকমেন্ডেশনস ফ্রম ক্লায়েন্ট। এই যে ক্লায়েন্টের সাথে কাজ করেন, যত কিছু করেন, তাদের যে রেফারেন্স, রেকমেন্ডেশন আছে, এগুলোর মাধ্যমে সে কি করতে পারে, আর্ন করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের বিষয়বস্তু অর্থাৎ ক্লাস 8-এর বিষয়বস্তু ছিল হোয়াট ইজ পাবলিক রিলেশন। সংক্ষেপে আমরা বলবো পিআর এবং হাউ টু ডু আ কোম্পানিজ পিআর। একটা কোম্পানি পিআর কিভাবে কি করতে পারে, ইমপ্রুভ করতে পারে, কানেকশন আরও বেশি বাড়াতে পারে, সেটা নিয়ে আলোচনা করলাম। 3 ধরনের হতে পারে, ওন্ড মিডিয়া, পেইড মিডিয়া, আর্নড মিডিয়া। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।